হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল কুকিং উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নাম হচ্ছে পনির লাবাবদা। চলুন আসুন দেখে নেওয়া যাক পনির লাবাবদা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে আর কী প্রসেস তা আপনাদের সঙ্গে শেয়ার করছি যথারীতি। তো যথারীতি আমার পনির লাবাবদা বানানোর জন্য আমি একটা ফ্রেশ টমেটো নিয়েছি, যেটাকে এভাবে রাফলি কাটিং করে নেব। এখানে আমি রাফলি কাটিং করে নিয়েছি, আর এখানে কিছু ক্যাশিউ নাট আছে, যেটা আমি 1 ঘন্টা আগে সোক করে রেখেছিলাম। তো এই দুটো মিক্স করে বা মিক্সি যেন আমি পেস্ট করব। উপর থেকে একটা গ্রিন চিলি দিয়ে নেব, আর এটা পেস্ট করে নেবো, একটা ফাইন পেস্ট। সো যতক্ষণে ওটা মিক্সিতে পেস্ট করব, ততক্ষণে তার আগে আমি দুটো বড় সাইজের অনিয়ন নিয়ে নিয়েছি, যেটাকে ফাইন চপ করে নেবো আমি। একটা শার্প নাইফ নেবেন, যাতে কি ফাইন চপ করার জন্য একটা শার্প নাইফ অবশ্যই দরকার, ঠিক আছে। এভাবে আমি চপ করে আমি ফিরে আসছি। এখানে সাথে আমি কিছু গ্রিন চিলি চপ করে নিয়েছি ফাইন চপ, আর কিছু গার্লিক ফাইন চপ করা আছে, আর কিছুটা আমি জিঞ্জার ফাইন চপ করে নেবো। তো যথারীতি আপনাদের আগেও আমি বলেছি, অবশ্যই একটা শার্প নাইফ নেবেন ফাইন চপ করার জন্য। তো যথারীতি দেখতে পাচ্ছেন এখানে আমার অনিয়ন চপ, গ্রিন চিলি চপ, গার্লিক চপ এবং জিঞ্জার চপ, ফাইন চপ সব রেডি। তো চলুন আমি মিক্সিতে ওটা পেস্ট করি টমেটোটাকে, তারপরে ফিরে আসছে আবার প্যানে। সো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ফাইন পেস্ট করে নেবেন। আর চলুন তবে এগিয়ে যাওয়া যাক গ্রেভি বানানোর জন্যে। সো গ্রেভি বানানোর জন্যে আমি দুটো প্যান নিয়েছি, এখানে একটা। তো চলুন যথারীতি একটা প্যানে আমি এখন এই টমেটো পেস্টটা ঢেলে দেবো। প্যানটা গরম হয়ে আসে, তাই উপর থেকে হালকা অয়েল দিয়ে দিলাম, যাতে লেগে না যায়, ঠিক আছে। আর এর মধ্যে এখন আমি টমেটো ঢেলে নেবো, ফাইন পেস্ট করা টমেটোটা। আর স্যালো ফায়ার দিয়ে ছেড়ে দেবেন। অন্যদিকে আমি অন্য একটা প্যানের ফিট হয়ে আসতে আমি কিছু সাদা তেল ঢেলে নিলাম, আর উপর থেকে 3 পিস গ্রিন কার্ডামন এবং ছোট দুটো বেলে ঢেলে নিলাম। এবার আমি উপর থেকে ফাইন চপ করা অনিয়নগুলো ঢেলে নেব। এখানে উপর থেকে আমি কিছু সামান্য মাত্রায় নুন ঢেলে নিলাম, যাতে কি অনিয়নটা ফার্স্ট কুক হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি নুন ধরাতে অনিয়ন থেকে তাড়াতাড়ি জল ছাড়বে, আর অনিয়নটা তাড়াতাড়ি কুক হয়ে ব্রাউন কালারের রং নিয়ে নেবে। এখন আমি উপর থেকে গ্রিন চিলি, জিঞ্জার চপ, অনিয়ন, গার্লিক চপ এগুলো সব ঢেলে নেব। অনিয়নটা হালকা মজে আসতে উপর থেকে আমি জিঞ্জার, গার্লিক এবং গ্রিন চিলি চপগুলো ঢেলে দিলাম। এভাবে ধীরে ধীরে সাঁতলে নেব যতক্ষণ না পুরোপুরি ব্রাউন হয়ে আসছে। আমি ফিরে আসছি আবার। ওদিকে অনিয়নটা প্রায় ব্রাউন হয়ে আসছে, তো এখানে আমি একটা টমেটো ফাইন চপ করে নেব। এখন আমি এটা ব্রাউন অনেক উপরে ঢেলে নেব। এইভাবে এটাকে 3 থেকে 5 মিনিট মতো সাঁতলে নেব, যতক্ষণে টমেটোর জল ছেড়ে দিচ্ছে ভালো হবে। টমেটোটা ভুনে গেছে, তো উপর থেকে এমন কিছু মশলা দিয়ে দেবো। কিছুটা কাশ্মীরি চিলি পাউডার, কিছুটা টার্মারিক পাউডার, আর রোস্টেড কিউমিন পাউডার কিছুটা,
এবার উপর থেকে হালকা একটু জল দিয়ে ভালো করে ভুনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অনিয়ন টমেটো মশলাটা রেডি হয়ে গেছে। আর এদিকে টমেটো গ্রেভিটা এটাও রেডি, এটা মখনি গ্রেভি বলতে পারেন। এখানে রেড কালার থেকে ইউলিশ কালার হয়ে আসছে। তো এটা এখন আমি উপর থেকে অনিয়ন টমেটো মশলা ফুলকে ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা অলমোস্ট ডান হয়ে আসছে। আর এই স্টেজে আমি যেহেতু টমেটো বেশ ম্যাক্সিমাম টমেটো বেশ গ্রেভি, তো এখানে সুগার আমি অলমোস্ট 2 টেবিল স্পুন আমি ঢেলে দেবো, যাতে কি ব্যালেন্স হয়ে আসে গ্রেভিটাতে, খাটাসের ব্যালেন্সটা ঠিকঠাক চলে আসে, খাট্টা যে ভাবটা আছে, টক যে ভাবটা আছে, সেটা একটা জায়গায় চলে আসে। তো চলুন, যতক্ষণে এটা পুরোপুরি কুক হয়ে আসে ততক্ষণে আমি পনিরটাকে রেডি করে নিই। পনিরটাকে রেডি করার জন্য আমি এখানে একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি প্যানটা গরম হয়ে আসতে বেশ কিছু মাত্রায়, যেহেতু এটা পনির লবাবদা, তো এখানে ক্রিমি আর স্মুথিনেসের জন্য অবশ্যই ম্যাক্সিমাম বাটার ইউজ করবেন আপনারা। যদিও আমি এখানে গ্রেভির পারপোজে বাটারটা ইউজ করিনি, তো এই জায়গায় আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে গ্রেভি যখন প্রিপারেশন করবেন তখন অবশ্যই বাটার ঢালবেন। আমি যেটা হয় সাধারণত ভরাভাবে, আর উপর থেকে গরম হয়ে আসতে এই পনিরগুলো ঢেলে নেবেন। এখানে কিউব কিছু কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য। তো পনিরটা এখানে রেডি হয়ে আসছে, হালকা তত হয়ে গেছে। এখন উপর থেকে হালকা উষ্ণ গরম জল ঢেলে নিলাম। জলটা বয়েল হয়ে আসতে উপর থেকে আপনারা হালকা নুন দিয়ে নেবেন, হালকা নুন দিয়ে নেবেন। এই জল বয়েলের সাথে সাথে নুন দেওয়ার কারণ এটাই, যাতে পনিরটা নুন আর চিলিটা অবজর্ভ করে নেয়। তো 2 মিনিটের মতো এভাবে বয়েল করে যে গ্রেভিটা আপনি প্রিপারেশন করেছেন, এখানে এই গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো 2 মিনিটের মতন পনিরটা বয়েল হয়ে গেলে পরে আমি গ্রেভিটা পনিরের উপর দিয়ে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন উপর থেকে রগুন বা তেল যেটাকে বলে, হোটেলের ভাষায় রগুন বলে, উপর থেকে এইভাবে তেলটা ভেসে আসলে বলে না গ্রেভিটা রেডি। তো চলুন, 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা উপর থেকে ঢেলে নেব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পনির গ্রেভিটা, পনির লবাবদার যে রেসিপিটা, সেটা অলমোস্ট ডান। তো এখান থেকে এখন আমি এই মুহূর্তে আমি উপর থেকে কিছু কস্তুরি মেথি পাউডার, যেটা আমি দিয়ে নিলাম। আর ফায়ারটা অফ করে আমি নাড়িয়ে নেব। আর উপর থেকে কিছু কুকিং ক্রিম দিয়ে নেব। আর যদি আপনাদের কাছে বাটার থাকে অ্যাভেলেবেল, অতি অবশ্যই বেশ মাত্রায় বাটার দিয়ে নেবেন। এখন আমি উপরে বাটারের জায়গায় আমি 1 টিস্পুন, অলমোস্ট 2 টিস্পুনের মতন দেশি ঘি ঢেলে নিলাম। আর আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাট আমি এখানে আমার কাছে ঘি অ্যাভেলেবেল আছে যথেষ্ট মাত্রায়, তাই আমি ঘিটা ফেভার করলাম। বাটার থাকলে অবশ্যই বেশ মাত্রায় বাটার দেবেন। তো দেখতেই পাচ্ছেন ক্রিম বাটার দিয়ে, আর ঘি দিয়ে টেক্সচারটা কত সুন্দর চলে আসছে। আর নামানোর আগে অবশ্যই সিজনিংটা একবার চেক করে নেবেন যে নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা। তো চলুন, যথারীতি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, এমনি লুক। তো এটা ডান হয়ে গেছে। চলুন প্লেটিং করে ফিরে আসছে আপনাদের সাথে। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন পনির লবাবদার কিছু প্লেটিং করে ক্রিম আর উপর থেকে কিছু ফ্রেশ কয়েন গার্নিশ পারপোজে আমি দিয়ে নিয়েছি। তো এর ফাইনাল লুক এটা, আর খেতেও খুব অসাধারণ, খুবই সুস্বাদু। আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিছু ভালো লেগে থাকলে এইভাবে এই পদ্ধতিতে আপনারা ঘরে বসে বানিয়ে পারেন পনির লবাবদার। রেস্টুরেন্ট বসে যে অতি সাধারণ, অতি সিম্পল,
ঘরে বসে এইভাবে বানিয়ে নেবেন। আর রেস্টুরেন্ট টাইপে ঘরে বসে মজা নিতে পারবেন আপনারা। তো বলার কিছু অপেক্ষা রাখছে না, আমিও জানি আপনাদের মুখে এই পদ্ধতি দেখে বা এই রেসিপিটি দেখে বা মুখে জল চলে আসছে, আমি অবশ্যই শিওর। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এই রেসিপি যদি কিছু ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি। এটি আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনাদের সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে। যদি কিছু ভালো লাগে থাকে আজকের মতন অবশ্যই একটি লাইক। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই। নেক্সট কোনো রেসিপিতে, নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই।